একটা ছোট্ট মিষ্টি হাতি ওয়ান্ডারফুল। দল ছুট ও এসে ওই দরজার ওখানে ছুট দিয়ে ঠোকা ইয়ে করছে। হঠাৎ দেখলাম ওই চাঁদের আলোর মধ্যে এটা কি নড়লো, আচ্ছা, আমার হয়ে গেছে যে এ কেমন ভূত যে নক টোকা করে দেয়। আসে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখলাম একটা লেজের মতন শেয়াল, হাতি, একটা ছোট্ট মিষ্টি হাতি ওয়ান্ডারফুল। দল ছুট ও এসে ওই দরজার ওখানে ছুট দিয়ে ঠোকা ইয়ে করছে। আর আমার ওই কাগজ এসেছিল। হারিয়ে গেছে। তারপর সে মানে তারপর তো সে দৌড়ে পড়ে পালায় টালায়। তারপরে ফোন আসে, আর ওই গোল ওই হ্যাঁ ফোন আসে, ঝনঝন করে বাজে। হ্যাঁ বাজতো। সে গমক ফোন আসে, ছিল তখন বাবা ফোন ধরে বললো যে হাতির পাল ঢুকে পড়েছে, একটা বাচ্চা মানে উঠে এসেছিল। তো শীতকাল বললে আমার এইটা আমি কোনোদিন ভুলবো না। আর শীতকাল বললে আরেকটা জিনিস ভুলবো না, সেটা হচ্ছে ওই আমাদের স্কুল, আমার সেন্ট মেরি স্কুল ছিল, বিরাট করে কনভেন্ট যেরকম হয়, মানে ক্রিশ্চিয়ান ইয়ে, ক্রিসমাস ইভে চার্চ ছিল সব। তো সেখানে ওই সান্তা ক্লজ সেজে পরীক্ষা শেষ হতো আমাদের তখন, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, আগে তো হতো জানুয়ারি টু ডিসেম্বর ফাইনাল হয়ে যেত। তো আর তখন ছিল, আমি যে সময়টার কথা বলছি যখন সেকেন্ড টার্ম, পরীক্ষাটা হয়ে গেল, লাস্ট পরীক্ষাটা দিল, আর ওই আমাদের স্কুল থেকে ওই ক্লাসেই কেক কেটে কেটে দিত, খেয়ে বেরোতাম। সান্তা ক্লজ এসে যাকে যা দেবে টেবে। একবার আমি 92 পারলাম না ওই কেক টেক নিতে, চলে আসতে হলো আমার। কারণ ওই রকম জাস্ট কয়েকদিন আগে আমার বাবার হঠাৎ বুকে ব্যথা হলো, শীতকালে পাঁচে পাখা চালাতে হলো, তাও ঘাম থামলো না। তারপরে সেদিনকে 7 ডিগ্রিজ ছিল রাত্রির বেলা। আমাদের জিপ ছিল, একটা জিপের একটা গাড়ি, তেল ছিল না, মানে তেল মানে প্রায় ছিল না। গোরা কাকু বললে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড, গোরা কাকু এসে কিভাবে যে আমাদের হসপিটালে নিয়ে গিয়েছিল, ওখান থেকে বেশ কিছুটা দূরে হসপিটাল ছিল জঙ্গলের মধ্যে। এটা শীত বললেই এটা মনে পড়ে। তো ওই ক্রিসমাসে আমার সান্তা ক্লজের কাছ থেকে গিফট নেওয়া হয়, তো শীত বললে ওইগুলো। হ্যাঁ, শীতটা সত্যি ভীষণ মিলিয়ে মিশিয়ে আর কি। হ্যাঁ, শীতে ইনফ্যাক্ট বিদাও চলে গেছিল ডিসেম্বর মাসে। ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ফর লাইফ। আমি মানে আমার সাহস হয়নি যে অব্দি যেতে, শ্মশান অব্দি যেতে আমি সাহস করতে পারি। বহুবার গেছি, বহু। কিন্তু শীতকাল ফিরে ফিরে আসে বটে, কিন্তু দুদিকেই সুইং করে আর কি, দুদিকে সুইং করে। এবং তারপর থেকে যবে থেকে শিখলাম যে বক্সিং ডে টেস্ট হয়। ও বাবা, তুই 92 বললি তো, 92 ওয়ার্ল্ড কাপ তার মানে সেই সময় চলছে, কারণ ডিসেম্বরেই হবে না, অস্ট্রেলিয়ান সামার। হ্যাঁ, তখন ওয়ার্ল্ড কাপ চলছিল। কারণ আমার 92 মনে আছে, ও তাহলে তার কিছুদিন আগে হবে, ক্লিয়ারলি মনে আছে। 5:30 খেলা শুরু হতো। হ্যাঁ, 5:30 আমি আমার বাবার সঙ্গে, বাবা আমাকে তুলতো, বাবা আবার মানে স্টেট লেভেল ক্রিকেটার, মানে শ্যামবাজার স্পোর্টিং এর খেলতো, আর আম্পায়ার ছিল। ইনফ্যাক্ট ইন্ডিয়া জিম্বাবুয়ে 1980 ওই মিড 80s ট্রাইকস, ডেভ হাউটন ট্রাইকস, ওরা এসছিল। তো ইন্ডিয়া জিম্বাবুয়ে একটা টেস্ট খেলানোর বাবা ইয়ে পেলো, প্যানেল ধরে বাবা খেলাবে, পক্স হয়ে গেল, পারলো না। তো যাকে, তো বাবা আমাকে টেনে তুলতো ক্রিকেট দেখতে। তো আমার হচ্ছে 92-তে, তাহলে 92 ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল? 92 ওয়ার্ল্ড কাপে তাহলে ওই একটা খেলা দেখেছিলাম। দেখা তো উচিত, কারণ আমার মনে আছে, আমার বথমকে মনে আছে, ওই মার্টিন ক্রো, দীপক পাটেল বোলিং ওপেন করতো। হ্যাঁ, ওটা মনে আছে। গ্রেট ব্যাচ শুরু করলো একটা ভয়াবহ জিনিস। ওরে বাবা, ওইটা তো আমার মনে হয় ওখান থেকেই না শ্রীলঙ্কা তুলে নিয়েছিল 100 বার। ও না, মার্চে শেষ হয়ে গেছিল, ফেব্রুয়ারি মার্চ, সেই বাজে যে এটা হবে না, ডিসেম্বর নয়। কিন্তু আমার ডিসেম্বর আসলে, এই যে তুই বললি টেস্ট ম্যাচ, এই টিভিটা অন করে আবার লেপে ঢুকে গিয়ে মশারিটা একটু তুলে, একদম বার করে, মুন্ডুটা বার করে বালিশে মাথা রেখে সুন্দর দেখতাম
একদম। আর তারপর ওইগুলো নিয়ে খেলতে চলে যেতাম। এবং কমেন্ট্রি করে আমরা ইংরেজি অত না বুঝলেও এরকম করে আমরা সে আকরাম শাস্ত্রী। আর কাকুর কাছিতে তারপর যখন আমরা থাকতে এলাম, কাকুর কাছিতে আমাদের মাঠ ছিল, সে মাঠে খেলা হতো, সেখানে সাংঘাতিক খেলা হতো, সেটা আমরা নাম দিয়েছিলাম আবার হতে ওয়াকা, আর এখানে ক্যাকাস বলে শুরু হতো। কাকা ভাইপো সবাই মিলে সত্যি বড়রাও আসতো, ব্রিলিয়ান্ট খেলা। কাকা ভাইপো বলতে মনে পড়লো আমাদের পাড়ায় একজন, আমরা খুব একটু দল ভেঙে আমাদের দলে ঢোকার, মানে সিং ভেঙে আমাদের দলে ঢোকার চেষ্টা করতো একটা কাকু, লুঙ্গি পরে খেলতে এসছে। আমাকে তো লুঙ্গি জিনিসটা আমি সহ্য করতে পারি না, উইথ নো ডিসরেসপেক্ট টু পিপল ওয়ারিং লুঙ্গি, must be comfortable for you, but I don't like the format. হ্যাঁ, মানে অযথা হাওয়া লাগে, দরকার নেই। ঠিক আছে, এনিওয়ে তো সেখানে লুঙ্গি পরে এসছেন, লুঙ্গিটা খাটো করে এরকম করে বেঁধে গুজে উনি ওনার মতন করে প্যাড আপ করে এরকম করে নেমেছে। এবার বলটা বেশি লাফায়নি, এরম পড়েছে, ধর মোটামুটি এরম যদি ডান হাতে ব্যাটিং করেন, এই লুঙ্গি পরে ব্যাট করছেন, এরম একটা জায়গায় পড়েছে, উনি এই তাড়ু চালিয়েছেন, বলটা বেশি লাফায়নি, and it went inside where it should not have gone. এইটা বলে আমার লুঙ্গি বললে মনে পড়ে বিকাম হিলেরিয়াস। হয়তো ওই ট্রমা থেকেও আমি বেরোতে পারিনি বলে ওই জন্য লুঙ্গি আমি সরি। আরো একটা খারাপ গল্প আছে, দেখ সাউথ আফ্রিকা কিন্তু এটা মাঠে নামিয়ে লুঙ্গি না গিয়ে ভালো। তোর কি বলে, আমার এক বন্ধু, সে একটু বেড়ে পাকা, সে লুঙ্গি পরে আবার ঘুমোতো, ধর 8-9 এর কথা বলছি। এবার কোনো এক গরমকালে হয়তো ওর পরে ঘুমিয়েছে, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, একটু গায়ে চাদর টেনে নিয়েছে, সকালবেলা রোববার এই হাসিগুলো ফিরিয়ে আনে। ইনফ্যাক্ট বাড়িতে রোববারের একটা আড্ডা হতো, এটা আমরা পরে বলবো, আজকে নয়, আজকে টাইম হয়ে গেছে, কাজ আছে। চল টাটা। ইয়ে খাবি নাকি এখন? খেতে তো হবে।